লোকসভা নির্বাচনের আরো বিস্তারিত খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? একেবারে প্রিয়াঙ্কা, ভোটের সার্বিক পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনের অফিস আছে সেইখানে আছি, এবং যে সার্বিক পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত এইটা নির্বাচন কমিশনের সাফল্য বলবো, কেন 12টা অব্দি ভোট পড়েছে, প্রায় 34 দশমিকের উপর কিন্তু ভোট পড়ে গেছে। তৃতীয় দফাতে মানে তৃতীয় ধাপ অব্দি যে ভোট হয়েছে এত ভোট পড়েনি, এবং এর পাশাপাশি কোথাও এখনো পর্যন্ত বোমাবাজি বা ভোট হিংসা বা রক্তাক্ত সেরকম বিশাল ঘটনা কিন্তু সামনে আসেনি। এটা একটা বড় নির্বাচন কমিশনের সাফল্য, এটা বলতে পারি। এবং এর পাশাপাশি যদি যদিও ভোট হিংসা না হয়ে থাকে, তবুও এই বেলা 12টা অব্দি কিন্তু প্রায় 1088টি অভিযোগ জমা পড়েছে, এবং উল্লেখযোগ্যভাবে এই যে ভোট হচ্ছে এটা কিন্তু দক্ষিণবঙ্গের সেই রাজ্যের দক্ষিণবঙ্গের নিরিখে এটা কিন্তু বলা হয় তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে কিন্তু তৃণমূলই অভিযোগ করছে বারে বারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং এর পাশাপাশি যেমনটা জানো যে পশ্চিমবঙ্গের আজকে 5টা জেলার 8টি আসনে ভোট হচ্ছে। আমি আরেকবার বলে দিই, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বীরভূম এবং বোলপুর, এই 8 জায়গায় ভোট হচ্ছে। এবং সব থেকে বেশি যদি ভোটের হার দেখা যায় বেশি পড়েছে সেটা কিন্তু বহরমপুরে তৃণমূলের স্টার প্রার্থী এখানে ক্রিকেটার ইউসুফ পাঠান আছেন, এবং এর পাশাপাশি এখানকার যে কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আছে। তবে সার্বিকভাবে বলা যেতে পারে যে নির্বাচন কমিশনের কাছে একটা বড় সাফল্য, এখনো পর্যন্ত কোনো ভোট হিংসায় কারো প্রাণ যায়নি বা সেভাবে রক্তপাত হয়নি। সর্বশেষ তথ্য পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন অফিস থেকে এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।